দর্শক সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঠিক শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যে প্রবেশদ্বার সেটিতে, এবং দেখতেই পাচ্ছেন রাত 8টার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে। সেই প্রেক্ষিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবেশদ্বারে সেখানে কিন্তু ইতিমধ্যেই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমার সামনের যে চিত্রটি সেটি যদি আপনাদেরকে দেখাই, ডাকসু নির্বাচন, আসন্ন ডাকসু নির্বাচন 2025 উপলক্ষে এই নির্বাচনকে ঘিরে রাত 8টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এবং শুধুমাত্র শাহবাগের এই পথটি নয়, এবং দোয়েল চত্বর থেকে শুরু করে ঢাকা মেডিকেলের যে পথগুলো রয়েছে সংরক্ষিত এলাকা যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু জনসাধারণের যে গাড়ি চলাচল, যানবাহন চলাচল সেটি বন্ধ করা হয়েছে। নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে রাত পোহালেই ডাকসুর যেই আসন্ন নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। আর সেই লক্ষ্যেই রাত 8টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে ঢাবি প্রশাসন। এবং রাত 8টার পর থেকে সেটি কার্যকর হয়েছে। শাহবাগ এলাকা থেকে যে প্রবেশদ্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কিন্তু দুর্ভোগে পড়েছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন। এবং যাদের শুধুমাত্র যে সকল শিক্ষার্থীদের আইডি কার্ড আর রয়েছে, পরিচয়পত্র রয়েছে, সেটি দেখেই কিন্তু সেখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অন্যথায় তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেটি কিন্তু জোরদার করা হয়েছে। রাত পোহালেই ডাকসু নির্বাচন 2025, সেই লক্ষ্যেই নিরাপত্তার সুরক্ষার ক্ষেত্রে, সর্বোত্তম নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে এই যে প্রবেশদ্বার সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যান চলাচলের কিন্তু একটু ব্যাঘাত ঘটছে, কিন্তু পূর্ব নির্ধারিত এই বিষয়টি কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন তারা সেটি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পরিচয়পত্র দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই বিষয়ে তৎপর রয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন রাত 8টার পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রবেশ বন্ধ রয়েছে। এবং শুধুমাত্র শাহবাগের যেই প্রবেশ মুখটি রয়েছে সেটি নয়, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল এলাকা থেকে সেই সবগুলো কিন্তু এই বন্ধ রয়েছে প্রবেশদ্বার, সেটি লক্ষ্যেই কিন্তু ঢাকা প্রশাসন সেই কাজ করছেন। রাত পোহালেই ডাকসু নির্বাচন, আর সেই নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে প্রবেশ মুখ সেটি বন্ধ রাখা হয়েছে। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন, কর্তা কর্মচারী রয়েছেন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে যারা এইটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন শুধুমাত্র তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং সঙ্গে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অন্যথায় তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পূর্ব ঘোষিত রাত 8টার পর এই প্রবেশ
জনসাধারণের চলাচল বন্ধ করার কথা রয়েছে, সেটি নির্ধারিত সেই সময়টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা প্রশাসনের রয়েছেন তারা ঢাবি প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সেটি কার্যকর করছেন এবং এর কারণে কিন্তু শাহবাগ এলাকায় বেশ কিছু যানজটের সৃষ্টি হয়েছে এবং তার লক্ষ্যে সেটি নিরসনে কিন্তু কাজ করছেন স্বেচ্ছাসেবক এবং ঢাবি প্রশাসন এবং স্কাউটের যারা রয়েছেন তারা এই বিষয়টি লক্ষ্য করছেন। দর্শক, সমকাল লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঠিক শাহবাগের পাশে যে প্রবেশদ্বারটি রয়েছে তার সামনে এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই প্রবেশ জনসাধারণের চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 8টার পর থেকে সেটি চালু হয়েছে এবং আগামীকাল নির্বাচন সকাল 8টা থেকে শুরু হবে এবং শুধুমাত্র পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই নিরাপত্তা জায়গা থেকে সেই প্রবেশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র জরুরি পরিবহন রয়েছে ঠিক এখানে বিএনএস সদস্য যারা রয়েছেন তারা কাজ করছেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছেন এবং তাদের যে রাত পোহালেই ডাকসু নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তা আর জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে সর্বসাধারণের জন্য এবং শুধুমাত্র ঢাকা শাহবাগের যে থানার সামনের যে প্রবেশদ্বার সেটি নয়, দোয়েল চত্বর থেকে শুরু করে ঢাকা মেডিকেল থেকে শুরু করে সকল পথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শাহবাগ থানার সামনে থেকে আমরা দেখছি এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেখছিলেন যে রিক্সা চালককে জরুরি সেবার যারা আছে যেমন যারা রোগী রয়েছেন সেই গাড়িগুলো ব্যতীত জনসাধারণের প্রবেশ কিন্তু নিষেধ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে স্কাউট, স্বেচ্ছাসেবক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম রয়েছে, ঢাবি প্রশাসনের যে টিম রয়েছে সেটি কিন্তু এই শাহবাগ চত্বরের এই টিমে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে কড়াকড়ি নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষক এবং কর্মকর্তারা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ব্যতীত অন্য যান চলাচল কিন্তু পুরোটাই নিষিদ্ধ করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সেটি আরও জোরদার হবে।